বিসমিল্লাহির রহমানির রহিম। মোহনপুর পাবলিক কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের শুভেচ্ছা। এই করোনা লগ্নে সবাই ঘরে বসে ক্লাস করব আমরা ইনশাআল্লাহ। এখন আমি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের পরিবেশ রসায়ন সম্পর্কে আলোচনা করব। সবাই এটা মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আমরা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের উপর থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের বিস্তৃতি হল ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত। তাপমাত্রা সীমা হল -92 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই ভূপৃষ্ঠের যে স্তরগুলো আছে সেটা হলো বায়ুমণ্ডলের স্তরগুলো হলো ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হলো উচ্চতা হলো ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত উপরে। তাপমাত্রা সীমা হলো 15 থেকে -56 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরে যত উপরে যায় তাপমাত্রা ততই হ্রাস পায় এবং চাপ থাকে 760 থেকে 100 ডিগ্রি মিলিমিটার অফ মার্কারি। তার মানে উপরে যত যায় আমরা তত তাপমাত্রা কমতে থাকে। এই স্তরে হলো বায়ুমণ্ডলের মূল উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর হলো জলীয় বাষ্প। তারপরে স্তর হলো স্ট্রাটোস্ফিয়ার হলো 11 কিলোমিটার থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। এই স্তরের তাপমাত্রা -56 থেকে -2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তার মানে এই স্তরের তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই যতই আমরা বায়ুমণ্ডলের উপরের দিকে যাইতে থাকি তখন বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে। এই স্তরের প্রধান উপাদান হলো ওজোন এবং সামান্য অক্সিজেন ও নাইট্রোজেন থাকতে পারে। তারপরে স্তর হলো মেসোস্ফিয়ারের হলো 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় স্তর হলো মেসোস্ফিয়ার। এই স্তরের তাপমাত্রা -2 থেকে -92 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই স্তরের তাপমাত্রা আবার হ্রাস পায়। আবার যত উপরে যেদিকে যাই আমরা ততই চাপ কমতে থাকে। এই স্তরে বিভিন্ন বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো আছে আয়ন হয়ে যায়, যেমন O2+ আয়ন, NO+ আয়ন। আচ্ছা, তারপরে স্তর হলো থার্মোস্ফিয়ার। এই স্তরের উচ্চতা হলো 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। এই স্তরের তাপমাত্রা -92 হতে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই স্তরের হলো তাপমাত্রা আবার বৃদ্ধি পায়, চাপও কমতে থাকে। এই স্তরের যে গ্যাসগুলো সেটাও আয়ন হয়ে যায়, এই কারণে এটাকে আয়নোস্ফিয়ারও বলা হয়। আচ্ছা, ট্রপোস্ফিয়ার হলো ভূপৃষ্ঠের হলো সবচেয়ে নিচেরতম স্তর। ট্রপোস্ফিয়ারে যত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ঝড় ঝঞ্ঝা এই স্তরে হয়ে থাকে। এই স্তরের তাপমাত্রা যত উপরে যায় তত আমরা হ্রাস পাই। আর ঘূর্ণিঝড় হয় কোন সময়? যখন সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হয়, অথবা এটা যদি আমরা ফারেনহাইটে নেই তাহলে 80 ডিগ্রি ফারেনহাইটে যদি উন্নীত হয় তখন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড় যদি আমরা এখানে অবজেক্টিভ আসে যে ওজোন স্তর কোন স্তরে? ওজোন স্তর হলো দ্বিতীয় স্তরে, স্ট্রাটোস্ফিয়ার স্তরে ওজোন স্তর। আর সবচেয়ে বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি হলো প্রথম শক্তিস্তর ট্রপোস্ফিয়ারের বায়ুমণ্ডল উপাদান হলো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প। এই স্তরে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়। আর সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তখন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এখন আমরা যদি সেলসিয়াসকে ফারেনহাইটে নিতে চাই তখন আমরা একটা সূত্র আমরা 9 শিখে আসছি, সেটা হলো C/5 = F - 32/9। এখানে যদি আমরা সি এর মানে সেলসিয়াসের মান বসাইয়ে দিই আর যদি কোনাকুনি গুণ করলে এফ এর মান পাওয়া যায় 80.6 ডিগ্রি ফারেনহাইট। এখানে একটা অবজেক্টিভ আসতে পারে, আমরা এখন শিখে নেব ভালো করে। তাহলে এখানে পাঠ 1
আমরা অধ্যায় 1-এর পাঠ 1 বায়ুমণ্ডলের উপাদান এগুলা শিখবো ভালো করে। তারপরে হলো পাঠ 2 ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সৃষ্টিতে বায়ুর তাপ, চাপ, ঘনত্ব, জলীয় বাষ্পের অবস্থার পরিবর্তনের প্রভাব, এগুলো আমরা ভালো করে পড়বো। এখান থেকে কিছু জ্ঞানের প্রশ্ন আসে, এই আর হলো কিছু অবজেক্টিভ প্রশ্ন আসে, বড় ধরনের কোনো প্রশ্ন আসে না এখানে। তাহলে আজকে আমরা হলো এখান থেকে আরম্ভ করবো ইনশাল্লাহ। এই চ্যাপ্টার দিয়ে আমরা দ্বিতীয় পত্রের পড়া আরম্ভ করলাম। সবাই মনোযোগ দিয়ে পড়বা, আর যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে ফোন দিয়ে জানাই দিবা। তাইলে এই হলো আজকের পড়া। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।